এই যে আলাপ আলোচনা, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা চুক্তিতে পৌঁছানোর জন্যে যুক্তরাষ্ট্র আন্তরিক এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যে কথোপকথন হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে, সেই কথোপকথন থেকে একটা ধারণা করা যায়। এবং ইরান তার জন্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া খুবই দরকার। ইরানের অনেক তেল রয়েছে, অনেক গ্যাস রয়েছে, এগুলো যদি ইরান বিক্রি করতে পারতো তাহলে ইরান প্রচুর বৈদেশিক মুদ্রা পেতে পারতো। ডলারের বিপরীতে তাদের মুদ্রার দাম যে এই যে এত কম সেটি থাকতো না, অবশ্যই এই দাম অনেক বেড়ে যেত এবং ইরান তার দেশের নাগরিকদের জন্য অনেক কিছু করতে পারতো। ফলে ইরান এখন চায় অফিসিয়ালি যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো যেন তার উপর থেকে তুলে নেওয়া হয়। এমনকি যে মাসুদ পেজেকশিয়ান যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি তার দেশের মানুষের কাছ থেকে একটা ম্যান্ডেট নিয়েছেন যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে তিনি পশ্চিমা বিশ্বের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাবেন। সুতরাং দেখা যাচ্ছে যে দুই পক্ষই একটা চুক্তিতে পৌঁছাতে চায় এবং ইরান বারবারই দাবি করে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং যুক্তরাষ্ট্র বলছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ফলে এই জায়গাতে তাদের মিল হয়, কিন্তু এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রশ্ন, সেটিকে কিভাবে এই দুই দেশ একটা সম্মতিতে এসে পৌঁছাবে তার উপরেই এই আলাপ আলোচনার সাফল্য নির্ভর করছে। এবং এই আলাপ আলোচনার সাফল্যের উপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বা পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি নির্ভর করছে। এবং এই বিষয়টির উপরেও যুক্তরাষ্ট্র সত্যি সত্যি কি হামলা করে বসবে কিনা ইরানে, সেটিও নির্ভর করছে।